রাজধানী ঢাকা আধুনিক নগরী। গ্যাসের লাইন আছে, আছে চুলাও। মাস শেষে নিয়মিত বিলও গুনছেন নগরবাসী, কিন্তু চুলায় জ্বলছে না আগুন। তাই বাধ্য হয়ে বাড়ির সামনে কিংবা গলির পাশে ইট জোড়া দিয়ে তৈরি করা অস্থায়ী চুলায় চলছে রান্নার কাজ। 2 দিন ধরে এক প্রকার না খেয়ে শেষমেশ বাধ্য হয়ে মাটির চুলাতেই ভরসা করছেন আদাবর এলাকার বাসিন্দা রাজনু। ঢাকায় গত 15 বছরের জীবনে এমন পরিস্থিতি আগে দেখেননি কখনোই। গ্যাস আজকে তো প্রায় 3-4 দিন ধরে গ্যাসের এরকম সমস্যা হচ্ছে। আমরা আগে 3 বেলা রান্না করে খাইতাম, এখন আমরা 1 বেলাই রান্না করতে পারি না। সারাদিনে চুলায় কোনো গ্যাস আসে না। তারপরও 2 দিন আমরা না খেয়ে আজকে আমরা লার্কি কিনে তারপরে এই যে টিনের চুলার ব্যবস্থা করে তারপরে কত জায়গা থেকে লার্কি ব্যবস্থা করে আজকে আমরা রান্নার ব্যবস্থা করতেছি। এভাবে না খেয়ে কতদিন থাকা যায়? পরিবারে তো অবশ্যই সমস্যা হচ্ছে, কারণ মাস শেষ, এখন মনে করেন হাতে টাকা পয়সা লাগে না। এখন এই অবস্থায় মনে করেন লার্কি কিনে রান্না বাড়া করতে তো অনেক কষ্টটাই হইতেছে। আদাবরে সেক্ষেত্রে এলাকায় প্রায় প্রতিটি গলিতেই এখন একই দৃশ্য। কোথাও একজন, কোথাও কয়েকটি পরিবার মিলে রান্না করছেন লাকড়ির চুলায়। এতে বাড়তি খরচের সঙ্গে পোহাতে হচ্ছে ধোঁয়ার দুর্ভোগ। গ্যাসের অপেক্ষায় নির্ঘুম রাতও কাটাচ্ছেন অনেকে। আজকে সকাল থেকে হোটেলে গেছি, হোটেলে সিরিয়াল যে একটা রুটি আইন না কামু এ কামত নাইকে মাইয়ার আজকে 40 টাকা দিয়ে গেছি। মাইয়া ধরেন আইন না ওই যে এই রুটি আইন না কাগল, আর আমি এভাবে চলে গেছি। রাত একটু আইয়ে ব্যাকে ঘুম মারি একটু রান্ধে হিয়ার পরে আজ যত 2-3 দিন না আইয়ে একবারে গ্যাস একটুকু নাই গ্যাস। চুলে তো জলে মেজে দেন না, চুলে কেরম গ্যাসের 1 সপ্তাহ ধরে গ্যাস নাই, সকাল থেকে আমরা কিছু খাই না, লাকড়ি পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে আমাকে তো বিল দেওয়াই লাগবে ঠিকই, বাড়িওয়ালার আবার গ্যাস বিল বাড়ায়, কারেন্ট বিল বাড়ায়, আমরা কই যাবো? আমরা গরিব মানুষ, আমরা তো না খাইয়াই মারা যাবো। গ্যাসের বিল তো প্রতি মাসে দেওয়াই লাগতেছে। বাড়িওয়ালা প্রতি মাসে গ্যাসের বিল দিতেছি কি, আর আমরা বাড়িওয়ালার ভাড়া ঠিকই দিতেছি, কিন্তু এই কষ্টগুলো আমাদের যাইতেছে। সকাল থেকে এই পর্যন্ত আমরা কিচ্ছু খাইনি, ভাবছি গ্যাস আসবো আসবো, আসেনি। তারপরে কষ্ট করে বাচ্চাকে হালকা পাতলা নাস্তা করেছি, আমরা করছি। আমরা ফ্যামিলিতে মোট 4 জন আছি। 4 জনের ভিতরে আমার জামাই সকাল থেকে কিচ্ছু খায়নি, আমি হালকা পাতলা নাস্তা করছি বাচ্চা নিয়ে। আমার বাসা খুব আজকে পরশুদিন রান্না করছিল, আর এখনো রান্না করি নাই। হোটেলে গেছি, যাও সিরিয়ালে কয়েকটা পরোটা আনছি, মানে কাঁচার মধ্যে দিয়েই, আবার তো কোনো বউ বাচ্চারা নিয়ে মানে খাওয়াইছি। নিজে একটা পরোটা খাইছিলাম, আর খাই নাই। এখন এইভাবে রানিং এর মধ্যে আছে। অবস্থায় মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কিনে খাচ্ছে। রাইস কুকার তো ভাত ছাড়া তো কিছু করা যায় না। এখন এই যে রাইস কুকারে আর কি এখন খিচুড়ি পাকাইছে, এখন রাত্রে কি হবে এটা আমরা বলতে পারছি না। অতিরিক্ত খরচ মানে অতিরিক্ত খরচ তো 150 টাকা 5 কেজি লাকড়ি, কেজি প্রতি 30 টাকা করে লাকড়ি। এই 5 কেজি লাকড়ি কিনে লয়ে যেতেছে বাসায়। কিভাবে রান্না করবো, কিভাবে খাবো? এটা তো ঢাকা শহর, বুঝলেন না? 10 গ্রাম থাকতো তাহলে মনে করেন যে চুলা দিয়ে লাকড়ি দিয়ে রান্না করা যেত। এখন কিভাবে চলবো আমরা? বাচ্চা বলা বন্ধ লইয়া খাইতে দইব। শুধু আদাবর নয়, রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, কলাবাগান, বাড্ডা, রামপুরা ও বাসাবো সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মতে, মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহ অনেক কমে গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিতাসের আওতাধীন এলাকাগুলোতে গ্যাসের তীব্র স্বল্পচাপ অব্যাহত থাকতে পারে।